ফাহিম চৌধুরী যে নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব এটা সঠিক কিনা এটা আমি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে রিট করছি। বাংলাদেশের সম্পূর্ণ আইনবিধি মাইনা আমি এখানে সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে আমি এখানে ওনার যে নাগরিকত্ব ঠিক আছে কিনা দ্বৈত নাগরিকত্ব এটা যাচাইয়ের জন্য একটা আবেদন করছি। এটা তো আমার নাগরিক অধিকার। আমি সাধারণ নাগরিক, নাগরিক আমি আমার এই ভবনের ভিতর থেকে নিছে। আমি ভিতরে ছিলাম, আমার আইনজীবীর সাথে ছিলাম। আমার আইনজীবী থেকে তারা এখান থেকে তারা অতিরিক্ত হামলা করে আমাকে বাইরে নেওয়া কিভাবে মারপিট করছে আপনারা দেখছেন। সম্মেলনের কক্ষের ভিতরে ছিলাম আমি মানে এটার ভিতরে ছিলাম, ওয়েটিং রুমে ছিলাম আমি। আমার বলছে বাইরে আয়, এই কথা বললে আমি আসতে চাই না, অনেক পারাপারি হয়েছে। তারপরে আমার বাইরে আয় না অতিরিক্ত মানে যতটুকু মারতে পারে মারছে। আমার কোনো কথা নাই, বলছে তুই কি প্রার্থী না তুই রিট করলি কেন, এত দুঃসাহস কোথায় পাস? আমি বলছি যে আমি সাধারণ নাগরিক, এটা তো রাষ্ট্রে আমার আইন দিছে। আমরা যেহেতু আইন বিশ্বাসী, আমরা তো 5 আগস্ট ঘটছে একটা নতুন দেশের জন্য মোহাম্মদ ইয়াজদাইন। জি জি আমার নাম মোহাম্মদ ইয়াজদাইন। আমি অনেক মার খেয়েছি, আমি হাটের 2 সংসদীয় আসন 144। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াজদাইন হোসেন, ডাকনাম সোহেল। এখানে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই জন্য আমি একটা রিট করছি যে ফাহিম চৌধুরী যে নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব এটা সঠিক কিনা এটা আমি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে রিট করছি। তারপরে তারা আমরা অতিরিক্ত ভাবে মারার উদ্দেশ্যে তারা হামলা করে, যা দেশবাসী এবং মিডিয়া দেখছেন যে আমার কিভাবে মারা হয়। আমার এখানে দুঃখ নাই, কারণ আমি বিএনপি করি। আমার আব্বার আপন চাচাতো ভাই ব্যারিস্টার এম এ হায়দার আলী, উনি সাবেক তথ্য সচিব ছিল এবং সারা বাংলাদেশ সচিবদের সচিব ছিল। উনি চেয়ারপারসন। আমার আপিল শুনানি হয়নি, এর আগে আমার মায়েরা বাই করে দিছে। আমার হচ্ছে আপনার 186 নম্বর আপিল, 186 নম্বর আপিল হেয়ারিং। না 486 আমি যতটুকু জানি। এখানে আমি তো দেখছি, আমরা দেখতো এখানে মাথা কাজ করতেছে না, কারণ তো আমার আজকে হিয়ারিং ডেট। আজকে ওটা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর 2 আসনের। না উনি বিএনপির মনোনীত। আমি শেরপুর 2 নাগরিক।